জেলে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মৃত্যুর আশঙ্কা করছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ক্লাবে যাও, ক্লাবে ভালো চলো। জেলে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মৃত্যুর আশঙ্কা করছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তার আশঙ্কা, জেলে দুষ্কৃতীদের হাতে চিন্ময় প্রভুর প্রাণ চলে যেতে পারে। আমাদের চিন্ময় প্রভু প্রাণ নিয়ে যে কোনো মুহূর্তে তারা জেলের মধ্যে যেভাবে ক্রিমিনালদেরকে ছেড়ে দিচ্ছে, যেভাবে ক্রিমিনালদেরকে করে দিচ্ছে, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটাতে পারে আশঙ্কা। প্রসঙ্গত, বাংলাদেশের ঢাকায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আক্রান্ত হয়েছেন বেলঘুরিয়া থানার কামারহাটি পুরসভা 27 নম্বর ওয়ার্ডের দেশপ্রিয় নগর সোনার বাংলা এলাকার বাসিন্দা যুবক সায়ন ঘোষ। মঙ্গলবার বেলায় বেলঘুরিয়ার গিয়ে সায়নের মুখ থেকে ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। তিনি সায়নের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ঝুঁকি নিয়ে সায়ন বাংলাদেশের ঢাকায় বন্ধুর বাড়িতে গিয়েছিল। ঠাকুরের আশীর্বাদে সায়ন প্রাণ বাঁচিয়ে বাড়িতে ফিরে এসেছে, এটাই বড় ব্যাপার। আমি টিভিতে দেখার পরে আমার এলাকার লোক, আমি এই এলাকায় বসবাস করি, আমি মনে করেছি যে একটা সনাতনী মানুষ ওখানে গিয়ে এরকম প্রথম তো রিস্ক নিয়ে গেছিল, এটাই একটা বড় কথা। তারপরে ঠাকুরের আশীর্বাদে বেঁচে চলে এসছে, এটা ঠাকুরকে 100 বার যদি ধন্যবাদ দেওয়া যায়। যে ভয়াবহ পরিস্থিতি নিয়েও কথা বলছে যে ধরনের ওর সঙ্গে হয়েছে, ওর বন্ধু হয়তো ইসলাম ধর্মের লোক, কিন্তু ওকে বাঁচাবার চেষ্টা করেছে। আমি তাকেও ধন্যবাদ জানাবো। কেউ একজন মানুষ হলেও চেষ্টা করেছিল ওকে বাঁচাবার জন্য। মানবতা দেখিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মানবতা দেখাবার জায়গা আর নেই ওখানে। কোথায়? বাংলাদেশে মানবতা বলে ওখানে কোনো শব্দ নেই, হিউম্যান রাইটস বলে কোনো শব্দ নেই। যেখানে স্টিচ করাবার জন্যে, মানে যতই শত্রু হোক, ভারতবর্ষে এমন কোথাও ঘটনা ঘটবে না যে শত্রু হলেও যদি উন্ডেড আছে তাকে হসপিটালে নিয়ে যেতে, স্টিচ করতে দেবে না, হসপিটাল ঘোরাবে। এই ধরনের মানসিকভাবে ওখানকার মানুষ বিকৃত হয়ে গেছে। এই মানসিকভাবে যারা বিকৃত হয়ে যায়, তাদেরকে সোজা ভাষায় বুঝালে কিচ্ছু হবে না। এবার এই ভাষাটা কি হবে, সেটা যে লেভেলের ব্যাপার আছে সেই লেভেল তো আমাদের নয়। দেশ কি ভাবছে, আমাদের দেশ ওখানকার সনাতনী হিন্দুদেরকে বাঁচাতে পারবে কি পারবে না, কি ধরনের চেষ্টা করছে, সবটাই আমাদের কাছে জানা নেই কিছুটা। তার দাবি, বাংলাদেশে বর্তমানে যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতির দিকে বাংলাও ধীরে ধীরে এগোচ্ছে। যে পরিস্থিতি বাংলাদেশে হয়েছে সেই পরিস্থিতি পশ্চিমবাংলাও আস্তে আস্তে হচ্ছে। তার যুক্তি, 3 বছর আগে টিটাগড় থানার অদূরে মনীষ শুক্লা খুন হয়েছিলেন, কিন্তু ব্যারাকপুর আদালতে ট্রায়ালের জন্য একটাও আইনজীবীকে পাওয়া যায় না। এখানেও এফআইআর নেওয়া হয় না। শুক্লা মার্ডার হয়ে একটা লয়ার দাঁড়ায় না। ব্যারাকপুর কোর্টে ট্রায়ালের জন্য একটা লয়ার পাওয়া যায় না। একই পরিস্থিতি আছে, এখানেও এফআইআর নেওয়া হয় না। আমার এই পৃথ্বীরাজ আছে, এখানে বসে আছে, এর সঙ্গে যখন ঘটনা ঘটেছিল, এই একটা ভিডিও পোস্ট করেছিল, সত্যি ঘটনা, একটা ক্রিমিনালের ব্যাপারে ভিডিও পোস্ট করেছে, তার জন্য ওকে বারবার পুলিশ ডাকছে। আরে ভাই, তুমি আমাকে কেন ডাকছো? আমি তো প্রমাণ দিয়েছি, মানুষ দেখেছে, তোমরাও দেখেছো, মিডিয়াও দেখেছে, প্রশাসনও দেখছে, তার জন্য ওকে বারবার ডাকে। আমি ওর বাড়িতে গিয়েছিলাম, আমি বললাম যদি এবার বলে কি কোন সূত্র ছিল, আমি বললাম বলবে অর্জুন সিং আমাকে দিয়েছে। গেরুয়া শিবিরের লড়াকু সৈনিক এদিন দাবি করলেন, বাংলাদেশের যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। পেট্রোপল সীমান্তের সভামঞ্চ থেকে তিনি মোদিজির কাছে আবেদন করেছেন, ওদেশে সেনাবাহিনী নামিয়ে সনাতনীদের জন্য একটা নতুন রাষ্ট্র করা উচিত। এটা খুব বড় লেভেলের ব্যাপার। একটা দেশের থেকে যুদ্ধের পরিস্থিতি চলে যাচ্ছে। হিন্দুদেরকে যদি বাঁচাতে হলে তাহলে তো ওই রাস্তায় যেতে হবে। আমি তো কালকে বলেছি কি মোদিজির কাছে আমরা আবেদন রাখবো কি ওখানে যারা হিন্দু বাউল এলাকা আছে তাকে দরকার হলে সেনাবাহিনী দিয়ে অ্যাটাক করে একটা নতুন হিন্দু রাষ্ট্র, ওখানে সনাতনীদের একটা রাষ্ট্র করে দেওয়া উচিত। কাকে রিকোয়েস্ট করবো?
আমরা তো প্রধানমন্ত্রীকে কালকে মঞ্চ থেকে আমি রিকোয়েস্ট করেছি কি এটা না করলে কিন্তু একটা খুব মেসেজ আছে, ভারতবর্ষে অখণ্ড ভারতের আমরা কথা বলি, সেখানে পাকিস্তান চলে গেল, বাংলাদেশ চলে গেল, আফগানিস্তানে 150 হিন্দু আছে, মাত্র 150, তাদেরও ফ্যামিলি লোকেরা থাকে না, তারা ব্যবসার জন্য ওখানে থাকছে। আজকে বাংলাদেশও 7% রয়ে গেছে, আগামী দিন এর পরিস্থিতি থাকলে পশ্চিমবাংলাও ওই অবস্থা হবে। দাদা তার দাবি, বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই পেট্রাপল সীমান্তে সভার আয়োজন করা হয়েছিল। তাছাড়া 24 ঘন্টা পণ্য সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। যদিও এটা অন্তর্রাষ্ট্রীয় বিষয়, তাই বড় ধরনের চিন্তাভাবনা না করলে ওপার বাংলার সনাতনীরা বাঁচবে না। বলে মিটিং করে একটা যে সামাজিকভাবে কূটনীতিকভাবে একটা বাংলাদেশ সরকার উপরে প্রেশার দেওয়ার একটা চেষ্টা চলছে। আমরা 24 ঘন্টার জন্য যে এই দেশ থেকে ওই দেশে জিনিসপত্র যায় সেটা বন্ধও করিয়ে দিয়েছিলাম। আমরা সব রকম চেষ্টা করছি, কিন্তু এটা আন্তর্রাষ্ট্রীয় ম্যাটার হয়ে গেছে, সেখানে খুব বড় লেভেল চিন্তা ভাবনা না করলে সনাতন ধর্মের মানুষ বাঁচতে পারবে না। অপরদিকে আক্রান্ত যুবক সায়ন ঘোষ বলেন, সবার আগে তিনি একজন ভারতীয় নাগরিক। সমস্ত দলের রাজনৈতিক নেতারা আসছেন এবং তাকে সাহস যোগাচ্ছেন। তার সংযোজন, আশা করছি দেশের সমস্ত নাগরিক তার পাশে থাকবেন। তবে তিনি রাজনীতিতে জড়াতে চাইছেন না, দোষীরা শাস্তি যেতে পায় সেটাই তিনি চাইছেন। আমি তো সবার আগে আমি কংগ্রেস, আমি বিজেপি, সবার একজন ভারতীয়। আমাদের বড় ভাই আমাদের তিনি সবাই মিলে আমাকে সাহস দিয়েছে, আমাকে আশ্বাস দিয়েছেন। আশা করি আমার পাশে ভারতের সমস্ত নাগরিকরা থাকবেন। এমনকি আমি এটা কোনো পার্টি বা কোনো রকম আমি এটা জড়াতে চাইছি না। আমি শুধু চাইছি যেন আমার পাশে সম্পূর্ণ দেশ থাকে এবং দোষীদের শাস্তির জন্য সাহায্য করে।